আমার আমার শরীরটা খালি কাঁপতাছিল মনে কর জিততে। কাজিন কি আসলে সুন্দর? বেশি কিউরিসিটি কিন্তু ভালো না। আমাদের একটা বুদ্ধি এসেছে, আমরা ফুটি চিপাই গাইড যদি তুমি পিছন দিক দিয়ে ঢুকাও। এটা তো আপনি ভালো জানেন কেন আমরা ভাইব্রেশন মরে গেছি। স্যার ওই কালকে আমি একটু রিলেটিভের বাসায় গেছিলাম, তো কালকে আমার ভাইয়ের বিয়ে ছিল, তো ছোট্ট চাচাতো ভাইয়ের ওইটা ছিল। তো সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ফার্স্ট ইয়ারের ক্লাসে কি করে? একটু লজ্জা লাগতেছে, আপনি না আসলে অনেক অনেক সুন্দর ম্যাডাম, বুঝছেন? তুই আমার জীবনে দেশ না বুঝতে কমছে। 15 রাজা টারজান কেমন লাগছে বল? যাও একদিন তো টাইম করে যাও। চোকারের মতো লাগে। আরে খোলা দাও। এই এই সাবধান আজকে একটু মাইমুর খাইতে হবে, বুঝছস? তুই প্রিপারেশন লয়ে যা। উদান দে স্যার হাতিমা তিন তারা মাঠে পারে ডিম, তাদের ফেরা দিতেছি তারা। জান তুমি তোমার ব্যাগটা ধরাই দিছো, আমার নিজের ব্যাগের বাড়ি সামলাইতে পারতেছি না, তোমার ব্যাগটা আমার দিয়ে দিছো। তুমি সামান্য আমার একটা ব্যাগের ভারী সহ্য করতে পারতেছো না, আবার তুমি আমাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখো। বাহ, আধা ঘন্টা ধরে তোমার ব্যাগটা নিয়ে দাঁড়ায় আছি, আমার কি গাধা পাইছো? তুমি তো গাধাই জান। এই তুমি আমার গাধা বললা কেন? গাধা বলবো না, তোমাকে নিয়ে আমার বান্ধবীরা কি বলে জানো? তুমি নাকি আমাকে শোপিস বানায় রাখছো, মানে এটা কোনো কথা রায়হান? তোমার বান্ধবী এসব কথা বলে কেন? তোমাকে নিয়ে এলাকায় কি কথা হয় তুমি কি জানো? মানে কি গুজব রটে এটা কি তুমি জানো? গুজব? কি গুজব? ওইসব কথা মুখে আনতে পারবো না। তুমি কি সব চুম্মা টুম্মা দেওয়া বন্ধ করবা না প্লিজ? শোনো, চুম্মা একটা মহৎ একটা, আমি সেই চুম্মা দিয়ে পুরো বিশ্বটাকে জয় করতে চাই, বুঝতেছো? তুমি যদি এই চুম্মাচাটি দেওয়া বন্ধ না করো, আমি তোমার সাথে ব্রেকআপ করব। শোনো, আমি সব কিছু বাদ দিতে পারবো না। তুমি জানতো না, জানার আগে তুমি রিলেশন করছো আমার সাথে, বুঝে শুনে রিলেশন করছো কি লেগে? আমি তোমার বলছি রিলেশন করার জন্য, তোমার থাকতে পারবো না। তোমার জন্য কত কথা শুনতে হয় আমার, এটা কি তুমি বুঝো? মানে একটু বোঝার চেষ্টা করো। আমি বুঝতে পারবো না, আমি তোমার ছাড়তে পারবো না, বললাম তো। তোমার যে পরিস্থিতি, মুরগি খুঁজি দিতে গুল্লি মারি পরিস্থিতি। যাও, থামো, আজকে না আর ঝগড়া করার মতো মুড নেই প্লিজ, মানে সবসময় ভালো লাগে না। আচ্ছা তোমার ভাই খাবরা না, আমার একটা বুদ্ধি দিচ্ছি যে তোমাকে নিয়ে নতুন একটা মুভি আসছে, ওর দিকে যাইতে যাবা? মানে আমার ভাই, ও মানে আসলে কি, ও তো জানে না যে তোমার সাথে আমার প্রেম, তাই না? তুমি তো জানো। তো আমার ভাই তার বোনের বয়ফ্রেন্ডকে নিজের হাতে নষ্ট করতেছে। তুমি কেন জেনে শুনে এরকম তো তুমি ছিল না। আচ্ছা ওসব কথা বাদ দাও, তোমার কাঁধে আমার মাথাটা রাখি। জি না, রাখি না, এমন করো কেন? কাঁদতে তো দিবা তুমি তোমার। দেখো হাতে একদমই সময় নাই, ভাইয়া যদি জানতে পারে একদম মেরা ফেল। আরে তোমার ভাই গাউরা তো গেছে খাঙ্গার হলো দেখা করতে, প্যারা নাই, আমার হাতে সময় আছে। কিন্তু 5 মিনিটের বেশি না। ঠিক আছে বসো। তারপর পড়াশোনা কেমন চলে? ভালো। খুব ভালো চলে তোমার পড়াশোনা? তুমি তো সারাক্ষণ খালি কলেজ ফাঁকি দাও, তোমার কথা পেয়ে লাভ আছে? তোমার জন্য তো ফাঁকি, তুমি ভুলে গেছো? করে না টরে না, বলবো কেমনি? সারা রাত জ্বালো আমাকে, ঘুমে আসো তুমি, স্বপ্নে আসো, স্বপ্নে এসে আমাকে আহারি কত ভালো লাগে আমার। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা ডরাইস না। আরে আমি তো আগেই জানতাম ওই হালাই বলা দে বুঝে নাই, আমি তো দৌড়ি লেছিলাম। ভালো ভাই বোন দিনের লাগে করস? ভাই বোন দুটার লগে মানে? তাহলে একটা লগি করো, শান্তিতে লগি। আচ্ছা নিলয়, মানে ভাইয়া আপনার সব বুঝে প্লিজ, আপনি কিছু বলতে দেখছি। আরে থাক থাক, ও মুনা মানে তোর এবার খবর আছে বুঝছ নাই, দুজনে মিল্লা ভালাই। আরে কিছু কিছু কথা তো আপনার মাঝখানে থাকা উচিত না, থাকুক না দুজনের মাঝখানে। একটা গাড়ে গর্দা নেই দিমু না, এরপরে বুঝবি। আরে নীলকা দেখ কি করি তোকে, বুঝছ নাই? আরে নিলয় তুমি তো আমার বন্ধু লাগে। আরে বন্ধু লাগে বে, কইছিনা দিতে না আমারে, হ্যাঁ অনেকটা মেরালাম কলম, অনলিমিটেড নাই বুঝছ নাই। রাখ আচ্ছা। আচ্ছা ঠিক আছে জান, আমি আপনার ছোট ভাই লাগি,
প্লিজ আপনি খাঙ্গের কাছে এগুলো বললেন না ভাইয়া ভালো কম না মানে এটা লিখে তো বলেছিলাম আমি শিওর আছিলাম না বুঝছ নাই আজকে তো শিওর হয়ে গেছে আজকে নিশ্চয়কে দেখছি উফ কি ভালো লাগতাছে আজকে তো মাইরা ছোট ভাই বানালাম এনে টিপ এনে ব্যথা করতাছে নিলয় ভাইয়া নিলয় প্লিজ ভাইয়া বললেন না ভাই আমি রাখ তুই আর হিরো না আয় তাহলে কইতাছি ভাইয়া নিলয় নিলয় ভাইয়া নিলয় আজকে খাইছে রে আমারে আজকে খাঙ্গিরে মানে ভাঙ্গারি বানালে ভালো ভাবিয়া তো গেছে ওই পারতেছি না চিচিং করতেছ আমার পারতেছি না আল্লাহ দেখলাম I want my spola I want my spola I want my spola I want my spola Manchera want my skoy want my skilla yutanno আশেপাশে হাগল জাগল বালা তিতাম হাইতান্ন Manchera want my skoy want my skilla yutanno আশেপাশে হাগল জাগল বালা তিতাম হাইতান্ন উল্টা পাল্টা কইবার আগে কিলকুত্তা খাইবার আগে বাবি সাইও আর লগে হারিবানি তোমরা মনে থাকবো নি I want my spola 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 তোরা কি পাইছস খাঙ্গারি রেখলি ভাঙ্গারি দিয়া যাবি হ্যাঁ আমি কি খাঙ্গারির মতন বলত আমার চোখে তোরা ফাঁকি দিতে পারবি না আজকে তোকে মাইরা এক একটারে যদি আমি না করছি না কি রে আজিজ পাতা লেদা পোলাবেনের মতন কামতাছে কে কি হয়েছে আপনার আপনি কামতাছেন কেন ভাই আপনি কামতাছেন কেন বকল ভাইসো ভাই আচ্ছা মনের মধ্যে খুব কষ্ট রে ভাই বড় কষ্ট রে খারায় খারায় কাঁদতেছি ভাই আপনি কষ্ট করেন না ভাই কোন পাত্রী কি না করে দিছে কত পাত্রী দেখলাম কত পাত্রী গেল ওখানে তো আমি আমার দুঃখ পাই না দুঃখে যাতে জীবন করে তাদের আবার দুঃখ কি আজকে আমার ভাগ্নি নাজনি না আমার দিলের মধ্যে বড় চোট দিছে রে ভাই হ্যাঁ আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছি কত ঘুমুত মুছছি পরিষ্কার করছি আজকে আমারে কয় আমার এই পোশাকে বলে ভালো লাগতেছে না কত বড় কথা রে ভাই ভাই আনন্দজি ভাই পড়ালেখা করলে চোখ নষ্ট হয়ে যায় আপনার ভাগ্নির ওইটা হয়েছে আপনার সুপার হিরোর মতন লাগতেছে এত সুন্দর আমি দেইনি এগুলাতে আমার হাসাই সুন্দর লাগতেছে অস্থির লাগতেছে অস্থির সেই তুমি একটা সিগারেট ধরো আমার সামনে দাঁড়ায় তুমি সিগারেট খাইবা ভাই না ভাই আপনার সামনে কেমনে খাবো ভাই খাও খাও তুমি খাইবা আমি দেখবো ভাই আমার কাছে তো কোনো সিগারেট নাই ভাই আরে ডরাও কে আমার কাছে আছে ভাই আপনার লগে আমি সিগারেট খাবো ভাই তা দেখিয়েছে হ্যাঁ আমি হইতে পারি একজন ইয়াং সিনিয়র সিটিজেন কিন্তু বয়সে তো আমাকে তেমন কোনো পার্থক্য নাই 2-3 বছরের ধরো বিনসন তোমার আমি অফার করলাম ধরো হ্যাঁ ইট 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 ধরো আরে হাত দা বেরি দাও হ্যাঁ ধরো আমি করি জান শান্তি লাগতেছে তোর এত বড় বেদবি কে শিখেছে কি করলাম ভাই তোর বাপা তোরা কিছু শেখা নাই
আপনার ইয়ং সিনিয়র সিটিজেন, আমি এখানে দাঁড়াই দিচ্ছি, তুই ভট করে সিগারেটটা ধরাইলি? হ্যাঁ ফাজিলের বাচ্চা, ফাজিল। ভাই আপনি কইছেন কত বড় স্পর্ধা! হ্যাঁ আপনি কইছেন দেখা ধরাইছি, নাহলে কি আমি ধরাইতাম? জীবনে সাহস পাইছি। এই আমি তোর গু খেতে গেলে তুই গু খাবি? আর আমির বাচ্চা জানি কথা খান। হ্যাঁ আমি বুঝছি, হ্যাঁ আমি ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। যখন আমার বাড়ির নাজনীন কইছে আপনার খারাপ লাগতেছে, তখন আমি বিশ্বাস করি না। এখন তুই যখন কইছস যে আমারে ভালো লাগতেছে, তখন বুঝছি আসলে আমারে ভালো লাগতেছে না, আমার এই ড্রেসে ভালো লাগতেছে না। তুই খাঙ্গারি রে বাঙ্গাইয়া বাঙ্গাইয়া খাইতে যাস, হ্যাঁ তোর কিচ্ছা কাহিনী আমি বুঝি না। যা এই দে, সিগারেট দে। দোস, যা যা, আবার খারাপ কত বড় শয়তান! শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। বিকালে একটু ঘুমাইছিলাম, তুই বাইরে হাজির হইছস, কি হইছে? মানে আমি বুঝলাম না, তুই কি মরা ঘুম দিছস? না 10-20টা কল দালাইছিস, কি হইছে তোর? ঘুমাইতাছিলাম, মন সাইলেন্টে আছি। মন থেকে উঠ না, ইম্পর্টেন্ট কথা আছে। কই আল্লাহ বন্ধু, আমি তো একটা কাম করে বালাইছি। এমন কাম ঘটাইছস যে আমার ঘুমের ভিতরে ডিস্টার্ব করছস। কি হইছে? বন্ধু ওই যে বকম নিলে আছে না, ওই দেখে বালাইছি। আমি সঞ্জিতে আমি ডেটিং করতেছিলাম। বন্ধু আমি কি পরে পরে কইতাছে যে সব কথা খাঙ্গের কাছে কই দিব। ও আমি মরে যাবো না। এটা কতক্ষণ আগের ঘটনা? একটু 2-3 ঘন্টা হয়ে গেছে। 2-3 ঘন্টা? তুই আবার অনেক তাড়াতাড়ি করলি না জিনিসটা। বন্ধু তুই গুচা মারিস না। আর তোর কত তারিখ বলছিস দেখছো? তোমাকে 50টার মতো কল দিছি। বন্ধু আমগো কি আমরা তো শেষ। আমাকে কি রূপা মারায়ও না, তোমার কি ওটা বাবু। আচ্ছা বন্ধু, তুই তো জানতি আমার সাথে ম্যাটারটা, তাও তো তুই খাঙ্গারে ভাঙ্গা দিছস না? কিছু কইছি তোর আমি? বর্তমানে আমি 1200 টাকা পাই। হ্যাঁ সেই কবে লইছিলি 2 মাস ধরে আমার ঘুরাইতে সস্তি বেটা। আচ্ছা খারাপ কি ম্যাটার হইতাছে আমার সঞ্জিতা, নিলয় আর হইতাছে খাঙ্গারি, 4 জনের ক্যারেক্টার। কিন্তু তুই এদিকে কি টায়ার পোশাক কথা কইলি বুঝলাম না। তুমি এদিকে তো বুঝে যাও, দুনিয়া তো মানুষ কম নেই, আমার কাছে বুঝে যাইছো। আইসা আমার একটা গিরিঙ্গি বুদ্ধি লই, আর বাকির খাতা ক্লিয়ার করো না, আমি কোনো বুদ্ধি দিতে পারবো না, আমার মাথা কাম করতেছে। আজ তোর তোর মাঝখানে টাকা সম্পর্ক চলে আসছে, তোরা চেঞ্জ হয়ে গেছিস। ঠিক আছে শোনো বন্ধু, এত পড়ার করে লাভ নাই। আমি মনে আছে তুমি একজনে বলছিলা যে টাকা নিছো আমার থেকে, এই টাকা জীবন আমার ফেরত দিবা না। বলো তো কারে বলছিলা? হ্যাঁ মনে পড়ছে, মন্টুরে গেছিলাম। বুঝছি তো নিজে বড়টা মস্ত। এখন তুমি 1200 টাকা দাও, না আমার মাথার থেকে কোনো বুদ্ধি আসবে না, গিরিঙ্গি বুদ্ধি পাবা না কোনো। দে না টাকাটা, তুইও বাদ দে, যা খাগড়ি তো নাই। এটা বলছো ওটা ওটাই সংকট হয়ে গেল। লোভী মানুষ দেখলে কারো সাথে একটু মাধ্যমিক টাকা আছে, সব লেগে গেল। 1160 টাকা আছে। যা 40টা করে দিতেছে বন্ধু, আমার বাচ্চা আঙ্গুরে। যা শোন, তুই বাচ্চা গেছো ধরালো নিল একটা পারফেক্ট টাইমে তোর জিনিসটা জানছে, তার কিছু হইব না, তার কোনো ক্ষতি নেই দিকে। কেন কি হইছে? কারণ খাঙ্গারি সোহানের আপন বোন সানজিদার দিকে নজর দিছিল না, ওইটার থেকে নজরটা শিফট করে আর খালাতো বোন অনামিকার দিকে আমার নজরটা দিচ্ছে, বুঝছো? তো তোমার সে একটা খুশির একটা সংবাদ, হুদাই প্যারা খাইতেছিলাম রে বেটা। আরে বেটা তোরে কুমু কুমু কইয়া কই নেই, যাক ভালোই হয়েছে। তোর যদি কয়ে দিতাম তাহলে আজকে আমার টাকাটা ফেরত পেতাম না। হ্যাঁ ঘুরে ফিরে চলো আমি খেয়ে গেলাম নাকি। ঠিক আছে যাই হোক, শোনো থাক, জামালা কিন্তু শেষ হয় নাই। এখন তো নিলে যাইবো, খাঙ্গের বাইরে কইব, যত যাই হোক পুরনো ভালোবাসা কিন্তু সাঞ্জি দেয়, মনের মধ্যে একটু হলো খটকাইবো জিনিসটা, পরে কিন্তু ঝামেলাটা আমি লইব। দাঁড়া তুই, আমি ফ্রেশ ট্রেশ হয়ে আসছি, মুখ টুক ধুয়ে আসছি, খাঙ্গারি বাইরে কল দিব, কলে জিনিসটা ক্লিয়ার করতে হবে, বুঝছস? ঠিক আছে তাহলে আমি বই চাবি দিয়ে বিল প্যাকেটটা বল।
আমার বিড়ির প্যাকেট যদি টাচ করছিস না কারণ 2 ইঞ্চি নিচে ঠাড়ায় আমার করে দিলাম। বিড়ির প্যাকেটে একটা বিড়ি কম দিস তোর কি করি? বাড়ি দিছি তোর খাওয়া বিতে কি কইতেছ? তোমার দাওয়াত দিয়েছি বাবু। হ্যাঁ নিজের তেছো না, নিজের কামে এসো না, চুপচাপ বসে থাকো। বিড়ি আবার কই তো আগে হালা তোর বিড়ি দা বাসা লইতাম তোরে। বিড়ি কোটা দেস? এই তোর না কইছি বিড়ি ধরতো না? হ্যাঁ বিড়ি ধরছিস কি বুঝছো? হ্যাঁ কানের তোর একটা সুন্দর করে দিলাম শালা ছাগল ছোট। তুমি ছোট লোক হালা একটা বিড়ি লইছে কি কাহিনী শুরু করছিস? যা খাইলাম তোর বিড়ি। বিড়ি বাসা উচালাই দাঁড়িয়ে বাড়া এরকম বাপারটা আছে? যা করতাম না আমি তোর যা। আচ্ছা আরে বেটা না আমি করতাম না। আরে যা মজা করছি করবো না। বন্ধু নামরা 500 টাকা দে। বিড়ির দামের প্যাকেট 300 টাকা, তুই বড় 500 টাকা। 600 কি তোর মাথা মতো গেছে গা? 700 আচ্ছা খারাপ 700 ঠিক আছে। চিল চিল যা কিছু লাগে টাকা দিতেছি 1700 দিবে আর পরে। এ তোর মানুষ দিলাম মাত্র। কি রে কেমন ফকিনি রোগেননি বাড়ি দিছে ওগুলো টেল হইতাছে মানুষের খাওয়া ওই টেল হয়ে খালি ফকিনি গুলো নেন কাটা। ও মতন 2-3 দিনের কুড়াগাড়া পোলা ভাই আমারে আবারও বলদ বানাইছে। ভাই আপনি অন্যের ভরসায় কে লেগে থাকেন? আপনার নিজের পছন্দ হয়েছে, আপনি নিজে গিয়ে দেখবেন না? আপনি অন্যের ভরসায় কে লেগে থাকেন? আপনি এই তো ভুল হয়েছে, এদিকে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি হিরণ আর রায়হান রে এমন বানান বানাবো, এমন বানান বানাবো নিয়ে যাতে পারায় নিয়ে যাতে হসপিটালে ভর্তি করে দিয়ে। হয়েছে ভাই এই কথাটাতে আটক থাকেন বুঝছেন? গিরগিরির মতন তো আপনার মন চেঞ্জ হয়ে যায় না, কথাও চেঞ্জ হয়ে যাবো জানি তো। এবার খাঙ্গারের মন আর চেঞ্জ হইব না, এবার খাঙ্গারের মন এক জায়গায় থাকবে। এমন মাইট দিব মারতে মারতে ওর বাইন মাইন ফাটায় ফেলাম। তাহলে ভাই এটাই সই, ঠিক আছে? সই মানে একদম সই। হিরণ আর রায়হানের যদি আমি মারি, ওরা যদি আমার আর অনামিকার প্রেমের মধ্যে বেটু দেয় তাহলে কি কইছিলাম না চেঞ্জ হয়ে যাবো? অনি চেঞ্জ হয়ে গেছে গা। না রে ভাই চেঞ্জ হয় না, চেঞ্জ হইব কি? তুই একটা জিনিস চিন্তা করে দেখ, নিলয় আর রায়হান কার বন্ধু? গাওরার বন্ধু। গাওরা কে? আমার খালাতো সম্বন্ধী। গাওরা যদি কোনোভাবে এটা পূজা ফেলায় বা ধর আমি মারছি গাওরার কাছে বিচার দিলে, গাওরা তো আমার থেকে দূরে সরে যাবে, আমার তো দেখতে পারবো না। তাহলে আপনি কি কইতে চাইতেছেন? অগ কিছু কইবেন না আপনি? আমি কি একবারও কইছি কিচ্ছু কমু না? অবশ্যই কমু। কইতে কইতে আমার গলা ফাটাই ফেলাবো, ওপরে ঝাড়ি দিব, বকা দিব, বকতে বকতে ওর মনের ভিতরে ডর ঢুকাই দিব এবং বলবো এইবার যদি আমার আর অনামিকার প্রেম তোরা সেটিং করে দিতে না পারোস তাহলে তোর কপাল শুনিয়েছ। ভাই আমি আপনাতে মেলা কিছু শিখছি, এটার মধ্যে একটা ছিল ডিভাইন অ্যান্ড রুল। আপনি একটা কাম করেন, গাওরারে গিয়ে সব কিছু কয়ে দিলে ওকে ফ্রেন্ডশিপে ফাটল ধরবো, এই চান্সে আপনি ওর কাছের মানুষে যাবেন বুঝছেন? কেরে ক্লোজ টু মন দিয়ে জীবনের প্রথম তুই একটা ভালো আইডিয়া দিয়েছিস, কিন্তু এখন কিছু করার যাবে না। আমার আর অনামিকার প্রেমের মধ্যে যদি ওরা কাপসি লাগায় তখন আমি এটা অ্যাপ্লাই করবো। আমি জানতাম ভাই, সমস্যা নেই, আমার আগুনটা ছাড়েন, আমি দেন অন গিয়া জিলাপি পেস্টটা কিনলে দেখেন আপনি কি হয় তাহলে দেখেন। মানে হুদয় কুইনা বকল আমার বাচ্চা সারা জীবন তো খালি পেস্ট লাগানোর মধ্যে থাকিস, কেমনে কারে বাজাবে এই চিন্তা থাকিস, এই চিন্তা বাদ দিয়া অন্য চিন্তায় আগা। যেটার ভয় আসছিলাম ওইটাই হয়েছে। হিরণ বল। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম সালাম। তোমার জন্য অপেক্ষা করছে দূর প্রাসাদে একটা রাজকুমার, যে রাজকুমার তোমার প্রেমে খাচ্ছে হাবু ডুবু খায়। পৃথিবীতে এত ভালো ছেলে থাকতে আমাদের কপালে এই বদমাইশ টিমের পোলা পাইনি কেন করবো? না ভাই একটা ফ্লাইং কিস দিয়ে বুদিকটা ক্যাচ দিলেন। নো ভাই আর নো চুম্মা, নো কিস, নো নিড। এই ক্যাচ মিস করছিস না ঠিক নাই। আর মনের ভিত্তে করে আনসান সকাল সন্ধ্যা সপিয়া হেতিরা তোরা কি করতেছেন আপনারা? ক্রিকেট খেলছেন? কাপড় সবাই আমা কোন সুন্দর মেয়ের চেহারা আইলে তোর চেহারা কি দেখতে আমার বুঝি না। এই চেহারা দেখতাম না মনে করে না স্যার। ভাইয়া সরো। এই আপু তুমি কোন কোন আইছিস? তুমি খেলাধুলা করবে না আমরা? আমি ক্রিকেট খেলবো। একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, আর আমি সব কিছু রেখে এই হিরণের জন্য করে আসি। ওরা যদি এটা একটুও বুঝতো আপু। বলছি নাকি খেলাবে না? আমি ক্রিকেট খেলবো, আমি যাবো না। তোর ভাবি হইলে কিন্তু অনেক ভালোই বুঝিস, ব্যাপারটা মানাই বলে। গাউড়ার বই চোখ আঙ্গুল ভিতরে ঢুকায় আঙ্গুল একটা চোখে মারবেলের মতন তুলিয়া লাগবে, বুঝিস কিন্তু।
লাগের না প্রেমটা করুম তাও শান্তি দেশের না তোরা ওড়ালে অনার আর ভালা লাগের না শান্তি মতো প্রেম করুম শান্তি দেশের না তোরা কিরবি আরে অনে বুঝা আর বিয়া করাই দে